তো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ সরস্বতী পূজা, তাই সরস্বতী পূজা উপলক্ষে তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এসেছি আবার। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমার গ্রামের স্কুল, আমি যে স্কুলে পড়েছি বা প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং যে কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাস করেছি, সেই কলেজগুলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কীরকম সরস্বতী পূজা পালন হচ্ছে সবই তোমাদের দেখাবো। তার সাথে সাথে আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তার সম্মান জানানো হচ্ছে তাকে। চলো ভিডিওটা শুরু করা যাক, শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো প্রথমেই আমাদের বাগদা হাই স্কুল অর্থাৎ চন্দ্রকান্ত বিদ্যাপীঠ থেকে শুরু করলাম। এটা হচ্ছে বাগদা চন্দ্রকান্ত বিদ্যাপীঠ, আমাদের গ্রামের একমাত্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি। এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর ডেকোরেশন করেছে। আমি আস্তে আস্তে ক্যামেরাটা নিয়ে যাচ্ছি, ভিতরে প্রবেশ করছি। তোমরা সবাই দেখতে পাচ্ছ এই বছর 2026-এর বাগদা চন্দ্রকান্ত বিদ্যাপীঠের ডেকোরেশন সরস্বতী পূজা উপলক্ষে। আমার তো ভালোই লেগেছে খুব, কারণ ছোট ছোট বাচ্চারা এগুলো করে। এটা হচ্ছে রুমটা, যে রুমের মধ্যে সরস্বতী মায়ের প্রতিষ্ঠান করা হয়েছে। এই রুমটি, এই যে দেখতে পাচ্ছ, ভিতরে ঢুকছি। এই দেখো, এখনো সাজানো কমপ্লিট হয় নাই। সমস্ত ছাত্ররা সাজাচ্ছে বেলুন দিয়ে। প্রতিমাটার রূপটা খুব সুন্দর, আলপনা এবং সব কিছুই খুব ভালোভাবে সাজানো হয়েছে। তো ছোট ছোট ভাইরা সাজাচ্ছে নিজেদের হাতেই। সমস্ত রকম দায়িত্ব নিয়ে এরা নিজেরাই প্রতি বছর করে। আমিও যখন স্টুডেন্ট ছিলাম তখন আমিও দায়িত্ব নিয়ে সমস্ত বন্ধুদের সাথে এই রকম প্রতিমার ডেকোরেশন করতাম, প্যান্ডেল সাজাতাম। সেই সব অনেক আগের কথা। আমার বাবা প্রতি বছর এইখানে পূজা করে। আমি ছোটোর থেকেই দেখে আসছি, যখন থেকে স্কুলে পড়াশোনা আমি করতাম। আমার বাবা প্রতি বছর এই হাই স্কুলেই পূজাটা করে। এই যে পূজা চলছে, তারপরে চলে এলাম আমাদের বাগদা প্রাথমিক বিদ্যালয়। এখানেও ছোট ছোট কচি কাঁচারা দেখতে পাচ্ছ, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সকালবেলায় এসেছে, ফল কাটছে এবং এখানে পূজা হচ্ছে। সবাই মন দিয়ে বসে পূজা দেখছে, খুব সুন্দর লাগলো। এরপরে চলে এলাম লোলাড়া রাধাচরণ একাডেমি অর্থাৎ হাই স্কুল, লোলাড়া হাই স্কুল। এই যে স্কুলের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছি। স্কুলের সামনে খুব সুন্দর একটা ফুল দিয়ে গেট করেছে, সাজাইছে খুব ভালো। অনেক দিন পর আমি এই স্কুলটিতে আইলাম। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সেন্টার আমার পড়েছিল এই স্কুলেই। এটি হচ্ছে লোলাড়া স্কুলের হল রুম বা সেমিনার রুম। এখানে সমস্ত রকম অনুষ্ঠান হয়। সরস্বতী মায়ের প্রতিমা প্রতি বছর এই হল ঘরেই স্থাপন করা হয়। ছাত্রীরা দেখছি খুব সুন্দরভাবে আলপনা দিয়ে সাজাইছে, খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে, যা সত্যি নজর কাড়ে। সত্যি আলপনাগুলো খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো জানাবে। এই যে হচ্ছে মায়ের প্রতিমা। এরপর বাইরের অংশটা দেখাই। উল দিয়ে করেছে, এটা উল দিয়ে একটা ছোটোখাটো ডেকোরেশন করেছে। উপরে একটা পদ্ম ফুল করেছে কাগজের। এটা স্কুলের চত্বরটা, চারপাশের দৃশ্য দেখতে পাচ্ছ, সবুজ গাছে ঘেরা। এবারে আইলাম আমাদের লোলাড়া রামানন্দ কলেজ। এই কলেজেও আমি পড়াশোনা করি, গ্র্যাজুয়েশন এবং MA এখান থেকে আমি পাস করি। এটা হচ্ছে আমাদের কলেজ ক্যাম্পাস এবং ঠিক সামনেই দেখতে পাচ্ছ প্রতিমা করা হয়েছে।
স্টুডেন্ট ইউনিয়নের কাজটাতেই করা হয়েছে। খুব সুন্দর প্রতিমার সাজসজ্জা এবং আলপনা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। অনেক দিন পর এই কলেজে এসে আমার খুব ভালো লাগলো। এমনিতে তো আসা হয় নাই, কিন্তু এই সরস্বতী পূজায় এইগুলাতেই আসতে পারি। কলেজটা একটু তোমাদের ঘুরে দেখাই পরিবেশটা। এই যে সামনের বড় বিল্ডিংটা দেখাচ্ছি, দাঁড়াও। এগুলো বসার জন্য চেয়ার করেছে, এগুলো আমাদের সময় ছিল না। এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটিতে আমাদের ক্লাস হইতো। আমার ছিল বাংলা ডিপার্টমেন্ট, আমি বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট। অনেক পুরনো স্মৃতি মনে পড়ছে এগুলো দেখে। তো উপরে আমাদের ক্লাস হতো 3 তলায়। এইগুলা কিছু মনীষীর স্ট্যাচু করা আছে। এরপর চলে আসছি আমরা নপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ওই সামনে দিকে চলে গেল লালপুর রোড, আর এইটি হচ্ছে নপাড়া বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আমাদের আশেপাশের লোকালের মধ্যে সবথেকে নামকরা একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। খুব সুন্দর ওয়েলকাম লিখে সাজানো হয়েছে, বিভিন্ন রকম রং দিয়ে ওয়েলকাম লেখা আছে। এবং আশেপাশের পরিবেশটাও, স্কুল যে ক্যাম্পাসটা খুব সুন্দর। গাছগুলি রং করা আছে সাদা লাল। আশেপাশের পরিবেশটা খুব সুন্দর। আলপনাটা খুব সুন্দর করে দেওয়া হয়েছে। চলো সামনে এগিয়ে যাই, তোমাদের দেখাই। সামনে প্রতিমা আছে। এই স্কুলের চত্বরটা বেশ বড়, অনেকটা এরিয়া জুড়ে এই স্কুলটা। এই স্কুলে উচ্চ মাধ্যমিক, সায়েন্স, আর্টস সব কিছুই আছে। প্রতি বছর এই স্কুল থেকে ভালো ভালো স্টুডেন্ট রেজাল্ট করে যায়, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই। এটা প্রসাদ বিতরণের জন্য একটা প্যান্ডেলের মতো করা হয়েছে। সামনেই অফিস রুম। এই দেখো আলপনাটা খুব সুন্দর। আর ওই যে সামনে ওগুলা হচ্ছে শ্রেণীকক্ষ। এই হচ্ছে নপাড়া হাই স্কুলের মা সরস্বতীর প্রতিমা। ভবভয়হরং সর্বলোকৈকনাথং ওম বিষ্ণবে নারায়ণায় নমঃ। গন্ধং নমঃ, পুষ্পং নমঃ, ধূপং নমঃ, দীপং নমঃ, এষ ভোগাবন্য নৈবেদ্যং শ্রী বিষ্ণবে নারায়ণ। প্রতিমা দেখার পর এবারে দেখতে পাচ্ছি এখানে ছাত্রছাত্রী এবং যারা দর্শনের জন্য আসছে তাদের সবারই জন্য খিচুড়ি রান্না করা হচ্ছে। যারা যারা আসবে তারা সবাই এখানে খিচুড়ি প্রসাদ ভোগ পাবে। ছাত্রছাত্রী তো পাবে কি, তার সাথে বাইরের যারা আসবে তারাও পাবে। আমার অবশ্য থাকা হয়নি, আমি ঠাকুর দর্শন করে এগুলো সব কিছু দেখে আবার ঘর চলে আসি। প্রতি বছর বোধহয় এইভাবেই অনুষ্ঠান হয়। খুব সুন্দর করে গাছ লাগানো আছে চারধারে, দেখতে পাচ্ছি আম, জাম, বিভিন্ন রকমের গাছ আছে। সত্যি বিদ্যালয়ের একটা উপযুক্ত পরিবেশ। এগুলি হচ্ছে শ্রেণীকক্ষ। সবথেকে ভালো লাগলো আমার এই মুক্ত বিদ্যালয়টা। এটা আমার খুব সুন্দর লেগেছে। সত্যি পরিবেশের মধ্যে পড়াশোনা করার একটা যে অনুভূতি, সেটা এই স্কুলে পাওয়া যায়। এবারে আমি আসলাম বাগদা শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠ। এটি আমাদের গ্রামেরই একটি প্রাইভেট স্কুল এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত এই স্কুলটি আছে। এটি একটি আবাসিক স্কুল, হোস্টেল আছে এখানে। খুব সুন্দরভাবে ডেকোরেশন দেখলাম। প্রতি বছর সুন্দর সুন্দর করে ডেকোরেশন থিম সাজানো হচ্ছে। এই যে আমি আস্তে আস্তে প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি।
সামনেই প্রতিমার প্যান্ডেল, ওই যে দেখা যাচ্ছে প্রতিমা। খুব সুন্দর ডেকোরেশন, খুব সুন্দর প্যান্ডেল। এই যে মায়ের রূপ দেখে নাও। আমি যখন গেছি তখন পূজা হয়ে গেছে, তাই অনেকটা ফাঁকা ফাঁকা ছিল। আমি গেলাম, মায়ের চরণে প্রণাম জানালাম, আশীর্বাদ গ্রহণ করলাম, এবং এই যে সামনে হোস্টেলের ভাইরা প্রসাদ বিতরণ করছে, এখান থেকে প্রসাদ আমি নিয়ে নিলাম। এইটা হচ্ছে আমাদের বাগদার এই বাস স্ট্যান্ডে যে কালী ঠাকুরটা আছে, হসপিটালের ঠিক সামনেই একটি সরস্বতী ঠাকুরের পূজা করা হয় প্রতি বছরে এখানে করে। এই বড় গাছটা দেখতে পাচ্ছ, ওই বড় গাছটার নিচেই প্যান্ডেল করে এরকম লাইট দিয়ে বিভিন্ন রকম সাজাইয়ে প্রতি বছর এটা করা হয়। বাস স্ট্যান্ডের সব ছেলেগুলোই আমরা মিলে এই ডেকোরেশন করে পূজাটা করা হয়। তো ভিডিওটা শেষ করলাম আজকের মতোই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভালো যদি লাগে ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।